শুরুতেই আমরা আমাদের গল্পের ফিমেল লিড শাওমিকে দেখতে পাই। স্টেজের ওপর উঠিয়ে ওর বাবা বলে যে শাওমি হচ্ছে আমার সব থেকে প্রিয় সন্তান, আর সেই জন্য আমি আমার সম্পত্তি সমস্ত কিছু শাওমিকে দিয়ে যেতে চাই। কিন্তু এই কথাটা শুনে শাওমির বড় ভাই জিওয়েই সে মোটেই পছন্দ করে না, কারণ তার বাবা তাকে সম্পত্তি না দিয়ে তার বোনকে দিয়েছে। শাওমি স্টেজে উঠে সবার সামনে কিছু যখন বলা শুরু করে, তখনই জিওই আড়াল থেকে পেছনের যে এলইডি স্ক্রিন ছিল এখানে জিওই আগুনের ভিডিও চালিয়ে দেয়। আর এটা দেখে শাওমি তখন ভীষণ ভয় পেতে শুরু করে। তখনই ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে 3 বছর আগে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয় শাওমির সঙ্গে, আর সেই অ্যাক্সিডেন্টের পর থেকে আগে সমস্ত স্মৃতি শাওমি ভুলে যায়। আর তারপর থেকে আগুন দেখলে শাওমি অনেক বেশি ভয় পায়, আর ইচ্ছে করেই এটা জিওই করে ওর বোনকে ও সহ্য করতে পারে না বলে। আর ঠিক সেই সময় ভিড়ের মধ্যে থেকে আমাদের গল্পের মেল লিড, যার নাম চিনু, সে চলে আসে। চিনু এসে শাওমির কাছে আসে, আর শাওমি অবাক হয়ে চিনুর দিকে তাকিয়ে থাকে। শাওমি বলে, তুমি কে? কথাটা বলেই শাওমি অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে শাওমি যখন জ্ঞান ফিরে আসে, ও দেখতে পায় চিনু ওর সামনেই বসে আছে, আর চিনু ওর কাছে অচেনা লোক, সেই জন্য ও খুবই ভয় পাচ্ছে। চিনু বলে, তুমি আমাকে চিনতে পারছো না? আমি তো চিনু, আমি তোমার ফিয়ান্সি। সবাই বলছিল তোমার স্মৃতিশক্তি হারিয়ে গেছে, কিন্তু আমি বিশ্বাস করিনি, কিন্তু এখন মনে হচ্ছে সবাই সত্যি কথা বলেছে। শাওমির চিনুর কথা কিচ্ছু মনে নেই, তাই বলে, আমি তোমাকে চিনি না। চিনু যখন ওখান থেকে চলে যায়, জিওই ওকে ডাকে আর বলে, ফিয়ান্সি হঠাৎ 3 বছর পর কোথা থেকে এলো? জিওই মনের কষ্টে মদ খেয়ে পড়ে আছে, কারণ ওর বাবা কোনো সম্পত্তিই ওকে দেয়নি। চিনু তখন জিওইকে লুজার বলে, যেটা শুনে খুব রেগে যায় জিওই, আর এসে তখন ও চিনুকে মারে। চিনুও তখন জিওইকে মারে। শাওমি বলে, তোমাদের ফাইট করার ইচ্ছে হলে বাইরে গিয়ে করো। চিনু শাওমিকে তখন হার্ট সাইন দেখায়। শাওমি নিচে চলে আসে আর জিওয়ের গলা টিপে ধরে বলে, মনে রাখিস একটা কথা, এই ফ্যামিলির হেড মেম্বার এখন আমি, তাই আমি যখন যা বলবো তোকে সেটাই করতে হবে, আর যদি সেটা না করিস তাহলে এই বাড়ি থেকে বের করে দিতে আমার 1 মিনিটও সময় লাগবে না। এই কথা শুনে জিওই শাওমির ওপর খুব রেগে যায়। চিনু তখন শাওমির কাছে আসলে শাওমি ওরও গলা টিপে ধরে, তবে চিনু সে কিছু কিছু ফাইটিং স্কিল জানে আর শাওমিকে আটকে দেয়। শাওমি চলে যেতে চাইলে চিনু ওকে কাছে টেনে নেয়, বলে, তোমার কি পুরোনো দিনের কথা জানতে ইচ্ছে করছে না? শাওমি ওকে যত ইগনোর করার চেষ্টা করে, চিনু শাওমির কাছেই থাকতে চায় আর বলে যে আমাদের আগে যে সম্পর্কটা ছিল সেটা তুমি কি করে ভুলে গেলে? শাওমি বলে, যে জিনিসটা আমার মনেই নেই সেই জিনিসটা মনে করার আমার কোনো ইচ্ছে নেই, তুমি বরং নতুন কাউকে গার্লফ্রেন্ড বানিয়ে নাও। কথাটা বলে শাওমি ওখান থেকে চলে যায়। এরপর শাওমি ভাবতে থাকে যে চিনু সত্যি কি ওর ফিয়ান্সি, কারণ ওর তো স্মৃতি হারিয়ে গেছে, তাই ও কাউকে বিশ্বাস করতে পারছে না। অন্যদিকে চিনুকে দেখা যায়, ও বলে, আমি 3 বছর আজকের দিনের জন্য অপেক্ষা করেছি, এইবার আমি আমার প্রতিশোধ নেবই। তখনই ফ্ল্যাশব্যাকে 5 বছর আগেকার ঘটনা দেখা যায়। সেখানে দুটো ছেলেকে দেখা যায়, একটা হচ্ছে চিনু আর একজনের নাম হচ্ছে জিরান, মানে যাকে আমাদের একদম নায়কের মতো দেখতে তার আসল নাম জিরান। ওরা দুজনেই খুব ভালো বন্ধু ছিল। এই যে চিনু, সে শাওদো নামের একটা মেয়েকে খুবই ভালোবাসতো, আর শাওদোর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় ও ওর নিজের আর্ট বুকটা দিয়ে দেয় জিরানের কাছে, আর জিরানকে বলে আজকে চিনুর হয়ে ক্লাসটা করে নিতে। তখনই ওই আর্ট বুকটা তুলতে গিয়ে ওখানেই চলে আসে আমাদের ফিমেল লিড শাওমি। শাওমি ওই বুকে নাম লেখা চিনু দেখে খুব অবাক হয়ে যায় আর বলে, তুমি আসলে চিনু? আমি তোমার আর্টের অনেক বড় ফ্যান, তোমার আর্ট আমার খুব ভালো লাগে, তবে আমি কখনো ভাবতেই পারিনি যে এই আর্টিস্ট এত বেশি হ্যান্ডসাম হবে। প্রথম দেখাতেই শাওমিকে জিরানের অনেক বেশি ভালো লেগে যায়। আবার প্রেজেন্ট দেখানো হয় যখন চিনু বলে, আমি আসলে চিনু। 3 বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল, আর তখন আমার মুখটা পুরো খারাপ হয়ে যায়। আমি তখন প্লাস্টিক সার্জারি করে জিরানের মতো মুখ করে নিয়েছিলাম। আর আসল কারণ হচ্ছে সেদিন অ্যাক্সিডেন্টে আমরা 4 জন ছিলাম, কিন্তু সেদিন আমার বেস্ট ফ্রেন্ড জিরান আর গার্লফ্রেন্ড শাওদো দুজনেই মারা যায়, আর আমার মুখ এমন হয়ে গিয়েছিল শুধুমাত্র সুস্থভাবে শাওমি বেঁচে ছিল। আর এই যে শাওমি, সে হচ্ছে শাওদোর সৎ বোন। তো চিনু নিজের মুখটা এই জন্যই বদলে শাওমির বয়ফ্রেন্ড জিরানের মতো করে নিয়েছে, কারণ ও জানতে চায় যে শাওমি আসলে সেদিন অ্যাক্সিডেন্টের পেছনে ছিল কিনা। অন্যদিকে শাওমিকে দেখা যায় ও এখনো চিনুর কথা ভাবে, আর এটাই ভাবে যে চিনু কি সত্যি কথা বলছে। চিনু সমস্ত বায়োডাটাও জোগাড় করে, কিন্তু কিছুই তেমন খুঁজে পায় না।
এরপরে শাওমি চলে আসে ওর আর্ট গ্যালারিতে, আর সেখানে চেন নামে একজন দেখা করতে আসে শাওমির সঙ্গে। শাওমি এসে জিজ্ঞাসা করে, আপনি আমার সঙ্গে দেখা করতে কেন চাইছেন? চেন বলে, আমি একজন সাইকোলজিক্যাল ডক্টর, আর আমি আর্ট থেরাপি দিয়ে মানুষের মনকে সুস্থ করে তুলি। আপনার আর্ট গ্যালারিতে থাকা বেশ কিছু ছবি আমার খুবই পছন্দ হয়েছে, আর সেগুলোই আমি কিনতে চাই, তবে খুবই কম প্রফিট রেখে। কারণ বুঝতেই পারছেন আমি মানুষকে সুস্থ করার কাজে এগুলো লাগাতে চাইছি। তো এটা শুনে শাওমি রাজি হয়ে যায় খুব কম টাকায় এই ছবিগুলো চেনের কাছে বিক্রি করতে। এরপরে শাওমি যখন অফিসে বসে কাজ করছিল, ওর অ্যাসিস্ট্যান্ট এসে জানায় যে চিনু ওর সঙ্গে দেখা করতে এসেছে, আর আজকে নিয়ে পরপর 3 দিন হয়ে গেল। শাওমি বলে, ওকে এখান থেকে তাড়িয়ে দাও। এদিকে চিনু বসে বসে চিৎকার করে গান গাইতে থাকে। ওকে এখান থেকে বারবার করে বেরিয়ে যেতে বলে, কিন্তু ও কিছুতেই এখান থেকে বেরোবে না। তখনই ওখানে শাওমি চলে আসে আর বলে, আমার সাথে এসো। শাওমি চিনুকে আর্ট গ্যালারির ভেতরে নিয়ে আসে, আর তারপর ওর জ্যাকেটটা খুলে ফেলে, আর দেখায় পিঠে পুড়ে যাওয়া একটা বড় দাগ। শাওমি বলে, 3 বছর আগের অ্যাক্সিডেন্ট থেকে এটা আমার হয়েছে, আর তারপর আমি সমস্ত কিছু ভুলে গেছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, তুমি যে 3 বছর পরে এসে দাবি করছো তুমি আমার ফিয়ান্সি, তাহলে 3 বছর আগে আমার সাথে যখন এই খারাপ ঘটনাটা ঘটেছে তখন তুমি কোথায় ছিলে? ওই খারাপ মুহূর্ততে আমাকে মাঝপথে একা রেখে তুমি কোথায় চলে গিয়েছিলে? আর হঠাৎ করে 3 বছর পর কেন তুমি আমার সামনে আবার এসে বলছো তুমি আমার ফিয়ান্সি? তোমার আসল উদ্দেশ্যটা ঠিক কি? এই সব প্রশ্ন শুনে চিনু সত্যি সত্যি খুব ঘাবড়ে যায়, কারণ ও তো শাওমির আসল বয়ফ্রেন্ড জিরান নয়, ও তো আসলে চিনু। চিনু বলে, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, আর সেই ভুল শোধরাতেই আমি এসেছি আবার। শাওমি, তুমি আমাকে 2 মাস সময় দাও, এই 2 মাসের মধ্যে আমি তোমার পুরনো সমস্ত স্মৃতি ফিরিয়ে আনবো। প্লিজ তুমি আমাকে আর একটা সুযোগ দাও। এটা শুনে শাওমি খুব অবাক হয়ে যায় আর বলে, ঠিক আছে, 2 মাস তোমাকে সময় দিলাম, আর তুমি যদি আমার স্মৃতি ফেরাতে না পারো তাহলে আমার জীবন থেকে তোমাকে বেরিয়ে যেতে হবে। চিনুর আসল উদ্দেশ্য, ও শাওমি স্মৃতি ফিরিয়ে আনবে, আর তারপর জানতে পারবে যে আসলে শাওমি এই ঘটনার পেছনে ছিল কিনা। পরের দিন শাওমির সঙ্গে ইফেই নামের একটা মেয়ে দেখা করতে চলে আসে, যাকে শাওমি চিনতে পারে না। ইফেই বলে, তুই আমাকে ভুলে গেলি? আমি তো স্কুলে প্রত্যেক দিন তোর জন্য ব্রেকফাস্ট নিয়ে আসতাম। তোকে এতদিন পরে দেখে আমার খুব ভালো লাগছে। আমি শুনেছি যে 3 বছর আগের অ্যাক্সিডেন্টে শাওদো নাকি মারা গেছে। শাওদো এর নামটা শুনতেই খুব অস্বস্তি হয় শাওমির। ফ্ল্যাশব্যাকে স্কুল জীবন দেখা যায়, যখন শাওমি ওর বন্ধুদেরকে নিয়ে শাওদোকে অনেক বুলি করত। আসলে শাওমি ওর সৎ বোন শাওদোকে একদম সহ্য করতে পারতো না, সেই জন্যই সবার সামনে খুব অপমান করত। প্রেজেন্টের সিনে শাওদোর নাম শুনতে শাওমির খুব শরীর খারাপ লাগে। সেদিন রাতে শাওমি যখন বাড়ি ফিরছিল, গাড়ির চাবিটা নিচে পড়ে যায়। তখনই চিনু ওখানে চলে আসে। শাওমি চিনুকে বলে, আচ্ছা তুমি শাওদোকে চেনো? চিনু বলে, হ্যাঁ চিনি, ও তো তোমার সৎ বোন। তোমার কি শাওদোর ব্যাপারে কিছু মনে পড়েছে? আবার ওর নামটা শুনতেই শাওমির কষ্ট হয়। বলে, আমার মনে হচ্ছে তোমার শরীর খারাপ, তোমার একটু রিল্যাক্স করা দরকার। এরপরে চিনু শাওমিকে নিয়ে চলে আসে একটা হার্বাল ক্লিনিকে, আর সেখানে লাস্ট 2 ঘন্টা ধরে শাওমি ঘুমিয়েছিল। শাওমি বলে, এখানে যে ধোয়ার গন্ধটা রয়েছে, এই গন্ধটা আমার খুব চেনা চেনা লাগছে। ওখানে থাকা একটা কাঠ, সেটার গন্ধ শুকতেই শাওমির মনে পড়ে যায় 3 বছর আগে সেই অ্যাক্সিডেন্টের দিনের কথা, যেদিন কেউ একজন ওর দিকে হাত বাড়িয়েছিল ওকে বাঁচানোর জন্য। তখনই শাওমি উঠে বসে আর বলে, তুমি আসলে ঠিক কে বলো তো? তুমি আমার থেকে কি চাইছো? চিনু বলে, তুমি যাতে রিল্যাক্স ফিল করো সেই জন্য তো তোমাকে এখানে নিয়ে এসেছি। শাওমি বলে, তুমি আমার থেকে কি চাইছো? চিনু বলে, তুমি আমাকে মনে করো সেটাই চাইছি। এরপর শাওমি পুরনো ফটো অ্যালবামগুলো দেখতে থাকে, যদি কিছু মনে পড়ে। তখন জিওই ওর কাছ থেকে টাকা চায়, কারণ সমস্ত টাকার মালিক তো এখন শাওমি। পরের দিন সকাল হয়ে গেলে চিনু বারবার করে কলিং বেল বাজাতে থাকে, যে জন্য শাওমি অনেক বেশি রেগে যায়। শাওমি এসে দেখে যে চিনু ওখানে স্পোর্টস শু নিয়ে এসেছে, আর চাইছে ওরা দুজন যাতে মর্নিং ওয়াক করতে বেরোয়। শাওমি তো কিছুতেই রাজি হয় না। চিনু বলে, মর্নিং ওয়াক করলে কি হয় জানো, শরীর অনেক ভালো থাকে। কিন্তু শাওমি তো খুবই ঘুম পাচ্ছিল, তবুও যেতে রাজি হয়ে যায়। এরপরে রেডি হয়ে ওরা দুজনে চলে আসে মর্নিং ওয়াক করতে। চিনু বলে, ওই পোস্টার পর্যন্ত যে আগে দৌড়তে পারবে সেই জিতে যাবে। তো কথাটা শেষ করার আগেই শাওমি ছুট লাগায়। ও এত জোরে দৌড়ানো শুরু করে যে ওকে ধরতেই পারে না চিনু, আর এভাবেই শাওমি ফার্স্ট হয়ে যায়। চিনু বলে, তুমি এত জোরে কিভাবে দৌড়ো? শাওমি বলে, করবে এবার থেকে আমার সঙ্গে মর্নিং ওয়াক? কথাটা বলে শাওমি চলে যায়। পরের দিন শাওমি চলে আসে ডক্টর চেনের কাছে। এই চেন সে তো সাইকোলজিক্যাল ডক্টর, আর শাওমি অনেক স্মৃতি ভুলে গেছে, সেই জন্যই এসেছে। চেন বলে, তোমার সবকিছু মনে পড়বে, কিন্তু সময় লাগবে, কারণ অনেকগুলো থেরাপি দরকার।
সেদিন রাত হয়ে গেলে জিওই যখন ড্রিঙ্ক করে বাড়িতে ফেরে, শাওমি ওকে জিজ্ঞাসা করে সত্যি কি শাওদো আমাদের বোন ছিল। জিওই বলে তুই হঠাৎ করে ওর কথা জানতে চাইছিস কেন। শাওমি বলে যদি ও সত্যি আমাদের বোন হয়ে থাকে তাহলে ওর ব্যাপারে আমি কিছু শুনিনি কেন। জিওই বলে কারণ ও আমাদের সৎ বোন ছিল আর আমরা কেউই ওকে পছন্দ করতাম না। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে শাওদো যখন বাড়িতে আসতো ওর সঙ্গে চিনু আর জিওই খুব খারাপ ব্যবহার করতো, খুব অপমান করতো ওকে, ওর জিনিসপত্র নষ্ট করে দিত। শুধু তাই নয়, ওরা দুজন শাওদোকে মাঝে মাঝে খুব মারতো। সেই জন্য শাওদো ওদের দুজনকে একদম সহ্য করতে পারতো না। এগুলোই জিওই তখন শাওমিকে বলে, আর সাথে এটা বলে তোর পুরোনো দিনের কথা মনে নেই সেটাই সব থেকে ভালো, কারণ পুরনো শাওমির আচরণের কথা মনে পড়লে তোর নিজের ওপর এখন খুব ঘেন্না হবে। তার থেকে ভালো পুরনো দিনের কথা মনে করার চেষ্টাও করিস না। কথাটা শুনে শাওমি একদম অবাক হয়ে যায় আর ভাবতে থাকে যে পুরনো শাওমি কি আসলেই খুব খারাপ মানুষ ছিল। পরের দিন রাতে শাওমি যখন বাড়িতে ফেরে ও দেখতে পায় যে চিনু ওখানে বসে আছে। চিনু বলে ওর খুব পেট ব্যথা করছে, ওর শরীরটাও খুব খারাপ। শাওমি প্রথমে চিনুকে তো একদমই পাত্তা দেয় না। চিনু বলে আমার শরীর খারাপ, তুমি তবু আমাকে অবহেলা করবে। শাওমি বলে তো ঠিক আছে চলো একসঙ্গে ডিনার করা যাক। এরপরে ওরা দুজনে ডিনার করতে চলে যায়। চিনু ওর দিকে হা করে তাকিয়ে থাকে দেখে শাওমি বলে তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন। চিনু বলে আমি ভাবছি আমার গার্লফ্রেন্ড এত বড় লোক কিন্তু সে আমাকে রাস্তার পাশের দোকানে খেতে নিয়ে এসেছে। শাওমি বলে তো তুমি কি খেতে চাও। চিনু তখন শাওমিকে কিস করতে আসে, তবে শাওমি আটকায় আর বলে সত্যি করে বলো তো তুমি জিও এর সঙ্গে হাত মিলিয়ে আমার সঙ্গে কিছু করতে চাইছো তাই না। চিনু বলে আমি তোমাকে ভালোবাসি তাই আমি তোমার সাইডেই আছি। শাওমি বলে তাহলে সত্যি করে কথা বলো যে তুমি আসলে কি চাও। চিনু বলে আমি শুধু 3টে জিনিস চাই, তুমি তুমি আর তুমি। এটা শুনে শাওমির তখন বমি পেয়ে যায়। চিনু অবাক হয়ে বলে আমি মনে হয় এতটাও নোংরা কোনো কথা বলিনি। শাওমি বলে তুমি আমাকে নোংরা ভাবছো না তো। চিনু বলে না না, তোমাকে তো অনেক কিউট লাগছে। এরপরে চিনু শাওমিকে পিঠে করে নিয়ে একসাথে আসতে থাকে। চিনু শাওমিকে নিয়ে নিজের বাড়িতে চলে আসে, তারপরে নিজে স্নান করতে শুরু করে। শাওমির ঘুম ভেঙে গেলেও বলে তুমি কি আমাকে হোটেলে নিয়ে এসেছো। চিনু বলে এটা হোটেল নয়, এটা আমার বাড়ি। শাওমি বলে বুঝেছি তোমার আসল উদ্দেশ্য কি, দাঁড়াও আমি তোমার ব্যবস্থা করছি। কিন্তু শাওমি তো অনেক মাতাল হয়ে রয়েছে তাই ও আবার শুয়ে পড়ে। এরপর স্নান সেরে চিনু যখন শাওমির কাছে আসে শাওমি তখন আবার ওঠে আর চিনু টাওয়েলটা ধরে টান দেয়, যেটা দেখে চিনু তো ভীষণ অবাক হয়ে যায় আর একটা বালিশ নিয়ে নিজেকে ঢাকতে শুরু করে। শাওমি বলে তুমি লজ্জা পাচ্ছ কেন, তুমি তো বলেছিলে তুমি আমার ফিয়ান্সি, আমাদের মধ্যে নিশ্চয়ই সবকিছু হয়ে গেছে, তাহলে তুমি আমাকে দেখে লজ্জা পাচ্ছ কেন। চিনু তো বারবার করে শাওমিকে দূরে থাকতে বলে কিন্তু শাওমি তো কাছে আসতেই শুরু করে আর এভাবেই আবারও ঘুমিয়ে যায় শাওমি। এরপর রাতে যখন চিনু ঘুমিয়ে যায় শাওমি ওর পাশে এসে শুয়ে পড়ে আর চিনু শাওমির দিকে হা করে তাকিয়ে থাকে। শাওমি বলে তুমি আসলে কি চাও। চিনু বলে আমি তো বলেছি আমি শুধু তোমাকে চাই। শাওমি অনেকগুলো প্রশ্ন চিনুকে করে কিন্তু চিনুর কোনো প্রশ্নই শাওমির কাছে সন্দেহজনক লাগে না। শাওমি তখন ওখান থেকে উঠে যায় আর বলে কাল থেকে যেন আমার তোমার মুখ দেখতে না হয়। কথাটা বলে শাওমি চলে যায়। পরের দিন শাওমি আর্ট গ্যালারিতে চলে আসে আর সেখানে প্রচুর স্টুডেন্টরা আসে এখানে আর্ট শিখতে। শাওমি যেহেতু এই আর্ট গ্যালারির মালিক সেই জন্য ও স্টুডেন্টদেরকে অনেক সাহস দেয় যে ওরাও একদিন খুব বড় আর্টিস্ট হতে পারবে। তখনই একজন স্টুডেন্ট বলে যে তারা শাওমির থেকে একটা আর্ট দেখতে চায় আজকে এখনই। এটা শুনে শাওমি প্রচন্ড অবাক হয়ে যায়, কারণ ওই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে 3 বছর হাতে রং তুলি নিয়ে শাওমি একবারও কিছু আঁকেনি। কিন্তু তার আগে শাওমি খুব ভালো ছবি আঁকতে পারতো, সেই জন্য শাওমির অনেক নার্ভাস লাগে যে এতজনের সামনেও কিভাবে ছবি আঁকবে। ঠিক তখনই চিনু চলে আসে আর শাওমির হাতের রং তুলি নিয়ে ছবি আঁকতে শুরু করে, কারণ চিনু কিন্তু অনেক বড় একজন পেইন্টার ছিল। আর এভাবেই খুব সুন্দর একটা রোজের ছবি দুজন মিলে আঁকে, যেটা দেখে সবাই খুব খুশি হয়ে যায়। শাওমি দেখে যে ওর খারাপ সময়ে চিনু এসে ওর পাশে দাঁড়িয়েছে। এরপরে শাওমি বলে ওর খুব সুন্দর একটা ছবি যেন চিনু এঁকে দেয় আর তার জন্য ও চিনুকে টাকাও দেবে। আসলে শাওমি দেখতে চায় চিনু কত ভালো ছবি আঁকতে পারে। এরপরে শাওমি বসে পড়ে আর ওকে দেখে চিনু ছবি আঁকতে শুরু করে। আর এভাবেই চিনু ছবি আঁকা যখন সম্পূর্ণ করে শাওমি দেখে একদম অবাক হয়ে যায়, কারণ চিনু অসাধারণ ছবি এঁকেছে। এরপরে শাওমি বাড়িতে এসে পুরনো অনেক ছবি ঘাটাঘাটি করতে শুরু করে আর সেখানেই একটা ওর নিজের ছবি পেয়ে যায় যেটা এঁকেছিল চিনু। আর আঁকার ধরন দেখে বোঝাই যাচ্ছে যে ছবি দুটো একই মানুষ এঁকেছে।
আর এটা দেখে শাওমি খুব অবাক হয়ে যায়। ওখানেই তখন চিনু চলে আসে। শাওমি বলে, তুমি ভেতরে আসলে কিভাবে? চিনু ওই ছবিটা দেখে বলে, তোমার এই ছবিটার কথা মনে আছে? তোমার যেদিন 19 বছরের জন্মদিন ছিল, এই ছবিটা আমি সেদিন এঁকেছিলাম। এরপরেও তুমি বলবে যে আমি তোমার ফিয়ান্সি নই, আমি মিথ্যে কথা বলছি? কিন্তু শাওমি এখনো চিনুকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। এরপরে চিনু শাওমিকে বাইরে নিয়ে চলে আসে আর তখনই ওখানে স্পটলাইট জ্বালিয়ে দেয়। আর হঠাৎ করেই তখন বরফ পড়তে শুরু করে। আসলে এগুলো সব কিছুই চিনুর প্ল্যান শাওমিকে সারপ্রাইজ করার জন্য। আর এরকম সারপ্রাইজ পেয়ে শাওমি সত্যি সত্যি খুব হ্যাপি হয়ে যায়। চিনু বলে, আমি তোমাকে খুব ভালোবাসি শাওমি, আর আমি একটাও মিথ্যে কথা বলছি না। আর এবার যেন চিনুর কথাটা শুনে শাওমির খুব ভালো লাগে আর ও চিনুর দিকে হা করে তাকিয়ে থাকে। রাতে বাড়ি ফিরলে চিনুকে কেউ একজন ফোন করে বলে যে অনেক ড্রামা হয়েছে, এবার চিনু যেন আসল কাজটাই করে। চিনু নিজেকে বলে, হ্যাঁ, এবার আমাকে আসল কাজ শুরু করতে হবে। পরের দিন রাতে জিওই ডেকে পাঠায় শাওমিকে, কারণ জিওই ক্লাবে এসে প্রচুর ড্রিঙ্ক করেছে আর সেটার বিল যেন শাওমি পে করে দেয়। এটা দেখে শাওমি তো খুব বেশি রেগে যায় আর খাবারটা পুরো মুখে লাগিয়ে দেয় জিওয়ের, যেটা দেখে জিওই শাওমির ওপর খুব রেগে যায়। ওখান থেকে শাওমি যখন চলে যাচ্ছিল, ইফের সঙ্গে ওর দেখা হয়ে যায় আর ইফে আরো কয়েকটা মেয়ের কাছে শাওমিকে নিয়ে চলে আসে। আর সবাই তখন বলে যে এরা আসলে শাওমিরই বন্ধু ছিল, কিন্তু শাওমির তো কিছু মনে নেই। ও শুধু এখন ইফেকে চেনে, কারণ ইফের সঙ্গে কিছুদিন আগেই দেখা হয়েছিল। সবাই বলে যে আমরা তো সবাই একসঙ্গে শাওদোকে খুব মারতাম, বিশেষ করে তুই তোর সৎবোনকে একদম সহ্য করতে পারতিস না। শাওমি বিশ্বাস করতে পারে না যে ও আসলে এতটা খারাপ ছিল। আর এখানে না বসে শাওমি চলে যায় আর ওর ওপর আড়াল থেকে নজর রাখে চিনু। তাড়াতাড়ি করে বেরোতে গিয়ে শাওমি ডক্টর চেনের সঙ্গে ধাক্কা লেগে যায়, কিন্তু তখনই ওখানে চিনু চলে আসে। চিনু আসলে শাওমিকে এখান থেকে নিয়ে যেতে এসেছে আর চিনুকে দেখে চেন কেমন অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। চিনু বলে, আসলে আমার ফিয়ান্সে একটু ড্রিঙ্ক করে ফেলেছে মনে হয়। কিন্তু তখনও চেন চিনুর দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর তারপরে ওরা দুজনে ওখান থেকে চলে যায়। চেন বলে, জিরানের মতো অবিকল দেখতে কি করে আরেকটা মানুষ হতে পারে? আর এই চেন হচ্ছে জিরানের বড় ভাই, যে জিরান আসল চিনুয়ের বেস্ট ফ্রেন্ড ছিল। চেন ভাবতে থাকে, তাহলে কি ওর ভাই জিরান মারা যায়নি সেই অ্যাক্সিডেন্টে? এদিকে দেখা যায় ওই ইফে আসলে জিওয়ের সঙ্গে প্রেম করে আর এরা দুজন প্ল্যান করতে থাকে কি করে ক্ষতি করা যায় শাওমির, যাতে শাওমির সমস্ত সম্পত্তিগুলো এরা পেয়ে যায়। এরপরে শাওমি নিজেকে প্রশ্ন করতে থাকে, আমি কি শাওদুকে খুব টর্চার করতাম? আমার আর শাওদুর মধ্যে আসলে কি হতো? সেদিন অ্যাক্সিডেন্টের দিন ওর দিকে কে হাত বাড়িয়েছিল? এই সব নিয়েই শাওমি খুব ভাবতে থাকে। পরের দিন শাওমি চেনের কাছে থেরাপি নেওয়ার জন্য চলে আসে। শাওমি বলে, আমি কিছু কিছু জিনিস স্বপ্নের আকারে দেখতে পাই, কিন্তু সেই স্বপ্নে আমি নিজেকেও খুব স্পষ্ট দেখতে পাই। মনে হয় যেন আমি আমার জায়গায় নেই, আমি অন্যের জায়গায় আছি। চেন বলে, এই রোগে এমনটা হতেই পারে, এটা খুব স্বাভাবিক। এরপর চেন জিরানের ব্যাপারে জানতে চায়, কারণ ও জানে যে সেই অ্যাক্সিডেন্টে ওর ভাই জিরান মারা গেছে। তাহলে কিভাবে ওর ভাইয়ের মতো অবিকল দেখতে আরেকটা মানুষ ওর সামনে এসেছে? পরের দিন শাওমি চিনুকে নিয়ে চলে আসে আর্ট গ্যালারিতে আর সেখানে চিনু কয়েকটা আর্টের ব্যাপারে শাওমিকে বুঝিয়ে বলছিল, কারণ চিনু সেও তো বড় একজন আর্টিস্ট। চিনু জানতে পেরেছে থেরাপি নেওয়ার জন্য ডক্টর চেনের সঙ্গে দেখা করতে যায় শাওমি, আর সেটা কিছুতেই চিনু চাইছে না। আসলে চিনু সে তো ডক্টর চেনের ভাই জিরানের রূপ নিয়ে রয়েছে, তাই আসল সত্যিটা যাতে কোনোভাবে ফাঁস না হয়ে যায় সেই জন্যই চিনু চাইছে না এসব। কিন্তু চিনুর এই চাওয়া পাওয়াকে কোনো কিছুই গুরুত্ব দেয় না শাওমি। চিনু বলে, আমি তো বলেছি আমি তোমার স্মৃতি ফিরিয়ে আনবো, ওইসব ডাক্তারের কাছে তোমার যাওয়ার দরকার নেই। শাওমি বলে, তাহলে আমার এতদিনে একটাও কোনো ঘটনা মনে পড়লো না কেন? কথাটা বলে শাওমি ওখান থেকে চলে যায়। এরপর দুজন মিলে বক্সিং প্র্যাকটিস করতে যায়। চিনু বলে, আমি জানি আমি তোমার কাছে এখন একদমই অপরিচিত একজন মানুষ, কিন্তু তুমি বিশ্বাস করো আমাদের মধ্যে সত্যি সম্পর্ক ছিল। শাওমি বলে, তাহলে বলো আমি কেমন মানুষ ছিলাম? চিনু বলে, তুমি তো খুব সুন্দর ছিলে। শাওমি বলে, ধুর, তুমি আমার কি দেখে প্রেমে পড়েছিলে? চিনু বলে, ভালোবাসতে গেলে কি কোনো কারণ লাগে নাকি? একদিন আমাদের দেখা হয়েছিল আর তারপর আমাদের মধ্যে আস্তে আস্তে ভালোবাসা হয়ে যায়।
আসলে শাওমি জানতে চাইছে ও তো আগে খুব খারাপ মানুষ ছিল, তাহলে কেন চিনু ওর প্রেমে পড়েছিল। কিন্তু চিনুর কথাবার্তা শুনে শাওমি তো কিছু বুঝতেই পারে না। চিনু তখন বানিয়ে বানিয়ে সেই গল্পগুলোই বলছিল যে গল্পগুলো জিরান ওকে বলেছিল। কিভাবে জিরান আর শাওমির প্রেম হয়েছিল সেই গল্পগুলোই চিনু বানিয়ে বানিয়ে এখন শাওমিকে বলে, কারণ জিরান চিনুকে সমস্ত কিছু বলতো। এরপর শাওমি চিনুকে বেশ কিছু জিনিস ডেকোরেশনের জন্য গোছাতে বলে, আর শাওমির অর্ডার ফলো করতে চিনু সেগুলোই করে। আর ঠিক যখন 12টা বেজে যায়, শাওমি তখন চিনুকে হ্যাপি বার্থডে উইশ করে আর সুন্দর দেখে একটা কেক বানায় কিছু জিনিস দিয়ে, যেটা দেখে চিনু খুব অবাক হয়ে যায়। ও পুরো অবাক হয়ে তাকিয়ে থাকে। শাওমি বলে, কি হয়েছে, তুমি কি নিজের জন্মদিনই ভুলে গেছো? চিনু তখন খুব মন খারাপ করে বলে, আসলে অনেক দিন হয়ে গেল কেউ আমার জন্মদিন সেলিব্রেট করেনি। শাওমি বলে, কেন, এর আগে আমি তোমার বার্থডে সেলিব্রেট করিনি? চিনু তখন অদ্ভুতভাবে ভীষণ ইমোশনাল হয়ে যায় আর শাওমিকে শক্ত করে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে বলে, থ্যাংক ইউ। এটা শুনে শাওমি খুব খুশি হয়। তারপর চিনু একটা জায়গায় বসে মন খারাপ করে ড্রিঙ্ক করতে থাকে আর নিজেকে বলে যে ও বেঁচে তো আছে ঠিকই, কিন্তু অন্য একটা মানুষের মুখ নিয়ে বেঁচে আছে। ওর তখন মনে পড়ে যায় জিরানের জন্মদিনের দিন ও জিরানের সাথেই ছিল। জিরান বলে, আমার মনে হয় এবার আমাকে শাওমিকে সমস্ত সত্যিটা বলে দেওয়া উচিত। তো যখনই আমাকে চিনু বলে ডাকে আমার মনে হয় আমি ওকে প্রতিনিয়ত ঠকাচ্ছি। ও তো তোর পেন্টিংকে ভালোবাসে, আমার নয়। ও চিনু নামের মানুষটাকে ভালোবাসে, আমার নয়। চিনু বলে, কিন্তু ভালো তো তোকেই বাসে, যতই তোকে চিনু বলে ডাকুক আর জানুক তুই বড় আর্টিস্ট, কিন্তু মানুষটা তো তোকেই চিনেছে আর তোকেই ভালোবেসেছে। এই কথাগুলোই তখন চিনুর মনে পড়ে যায়। আর তারপর রাগে ও শাওমি তৈরি করা ওই নকল কেকটা ফেলে দেয় ডাস্টবিনে। পরের দিন সকালে যখনই চিনুর ঘুম ভাঙে ও ডাস্টবিন থেকে আগে কেকটা বের করে ধুলো ঝাড়তে থাকে। সেই সময় ওখানে জিওইকে দেখা যায় আর বলে, আমি কিন্তু ওর সঙ্গে প্রেমের নাটক করতে বলেছিলাম, সত্যি সত্যি প্রেম করতে বলিনি। আসলে এটা জিওয়ের প্ল্যান ছিল, ও এখানে চিনুকে নিয়ে এসেছে আর ওর নিজের বোন শাওমির সঙ্গে প্রেমের নাটক করতে বলেছে, যাতে প্রেমে ধোঁকা খেয়ে শাওমি নিজেই সুইসাইড করে নেয় আর ওর সমস্ত সম্পত্তি জিওয়ের হয়ে যায়। জিওই তখন ওই নকল কেকটা পাড়িয়ে নষ্ট করে দেয়, যেটা দেখে খুব রাগ হয় চিনুর। কিছুক্ষণ পরেই ওখানে শাওমি চলে আসে। শাওমিকে এখানে দেখে চিনু খুব অবাক হয়ে যায়। শাওমি দেখতে পায় ও যে কেকটা কালকে বানিয়ে দিয়েছিল সেটার খারাপ অবস্থা। শাওমি বুঝে যায় যে ওর হাতে তৈরি করা ওই কেকটার কোনো দামই নেই চিনুর কাছে, তাই দুটো টিকিট ওখানে ছুঁড়ে ফেলে শাওমি বেরিয়ে যায়। চিনু দেখতে পায় যে এই দুটো টিকিট তো ঘুরতে যাওয়ার। এটা দেখে চিনু খুব অবাক হয়ে যায়। চিনু শাওমিকে ডাকতে আসে, কিন্তু শাওমি ওকে চড় মেরে ওখান থেকে চলে যায়। মনের অজান্তেই চিনু কখন শাওমিকে একটু একটু করে ভালোবাসতে শুরু করেছে। এদিকে শাওমি গাড়ির ভেতর বসে খুব কান্না করতে থাকে। ও তো সত্যি সত্যি চিনুকে বিশ্বাস করছিল, ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু চিনু যে ওর ভালোবাসার দাম দিল না এটাই মনে করছে শাওমি। ঠিক তখনই গাড়ি থেকে বেরিয়ে শাওমি জোরে চিনুকে ডাকে। চিনু তখন ছুটতে চলে আসে শাওমির কাছে আর ওকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করে। প্রথমে শাওমি চিনুকে অনেক অনেক আটকানোর চেষ্টা করে, কিন্তু তারপর শাওমিও এটা খুব ভালোভাবে মেনে নেয়। এরপরে চিনু বলে, তুমি ঠিকই বলেছিলে, আমি মিথ্যেবাদী। আমি আসলে চিনু নই, আমি জিরান। চিনু আমার বেস্ট ফ্রেন্ড ছিল কলেজ লাইফে। চিনু অনেক বড় একজন আর্টিস্ট ছিল। একদিন তোমার আমার সাথে দেখা হয়েছিল আর তুমি আমাকে চিনু ভেবে ভুল করেছিলে। আমিও সেদিন সত্যিটা বলতে পারিনি। চিনু সেজেই তোমার সঙ্গে প্রেম করতে লাগলাম। আমার জীবনে সবকিছুই মিথ্যে দিয়ে শুরু হয়েছিল, কিন্তু আমি যখন তোমার সাথে ছিলাম তখন আমি দুনিয়ার সব থেকে হ্যাপি মানুষ ছিলাম। আর তারপরে আমি তোমাকে একদিন সমস্ত সত্যিটা বলে দিই আর আমাদের দুজনেরই ব্রেকআপ হয়ে যায়। ব্রেকআপ হয়ে যাওয়ার পরে আমি বিদেশে চলে যাই অনেক বড় একজন আর্টিস্ট হব বলে। ভেবেছিলাম বড় আর্টিস্ট হলে তুমি হয়তো আমাকে আবার ভালোবাসবে। আর তারপর আমি তোমার সাথে হওয়া অ্যাক্সিডেন্টের ব্যাপারে জানতে পারি, কিন্তু নিজের প্রমিস রাখার জন্য আমি ফিরে আসতে পারিনি। দূরে বসেই তোমার জন্য আমার খুব কষ্ট হতো, সবসময় তোমাকে নিয়েই ভাবতাম। আমি জানি আজকের পর থেকে তুমি আবার আমাকে ঘেন্না করা শুরু করবে। শাওমি বলে, আমরা কি একটা সময় সত্যি খুব ভালো মুহূর্ত কাটিয়েছিলাম? চিনু ওর দিকে তাকিয়ে কান্না করতে থাকে, বুঝিয়ে দেয় যে হ্যাঁ। এটা দেখে শাওমি খুব খুশি হয়। চিনু তারপর শাওমিকে নিয়ে একটা জায়গায় চলে আসে যেখানে ওরা ভালো মুহূর্ত কাটিয়েছিল, যাতে শাওমির এগুলো দেখে কিছু মনে পড়ে। ওরা দুজন যখন একসঙ্গে রিলেশনশিপে ছিল তখন শাওমি মাঝে মাঝেই চিনু মানে জিরানকে ছবি আঁকতে বলতো, কিন্তু জিরান তো সেই সময় ছবি আঁকতে পারতো না, তাই ও দাঁড়িয়ে থাকতো আর এটা ওটা অজুহাত দেখাতো যাতে ওকে ছবি আঁকতে না হয়, যেটা দেখে শাওমি সব সময় রেগে যেত। এগুলোই তখন মনে করানোর চেষ্টা করে চিনু শাওমিকে।
কিন্তু শাওমির কিছুই মনে পড়ে না। এরপর রাত হয়ে গেলে ওরা দুজন পাশাপাশি বসে গল্প করতে থাকে। কিন্তু শাওমি যেভাবে কথা বলছিল এটা শুনে চিনুর মনে পড়ে যায় যে ও যখন সাউদুর সঙ্গে প্রেম করত তখন সাউদু ঠিক এই জায়গাটায় এসে এই কথাটাই বলেছিল, যেটা দেখে তো খুবই অবাক হয়ে যায় চিনু এতক্ষণ মিথ্যে বানিয়ে গল্প শাওমিকে জানিয়েছে, যাতে শাওমি সত্যি সত্যি ভাবতে শুরু করে যে ও জিরানের সঙ্গেই প্রেম করছে। এরপরে যখন একা বসেছিল চিনু, ও ভাবতে থাকে যে শাওমিকে এইভাবে ঠকানো কি ঠিক হচ্ছে। এতদিন ধরে শাওমির মধ্যে সন্দেহজনক ও কিছুই দেখেনি, যেটাতে ওর মনে হয়েছে যে শাওমি ওর গার্লফ্রেন্ড সাউদু আর ওর বেস্ট ফ্রেন্ড জিরানকে মেরে ফেলেছে। তাই ওর কি এখন ওই নাটকটা চালিয়ে যাওয়া উচিত? তখনই ওখানে শাওমি চলে আসে আর বলে, আমি একটা ডিসিশন নিয়েছি, আমার আর অতীত মনে করার কোনো দরকার নেই। আমি যে বর্তমানে রয়েছি এই বর্তমানটা নিয়ে বেঁচে থাকতে চাই। এটা শুনে চিনু খুব অবাক হয়ে যায়। পরের দিন শাওমি চলে যায় চেনের কাছে আবারও থেরাপি নেওয়ার জন্য, কিন্তু ও তখন চিনুর সঙ্গে মেসেজে কথা বলতে ব্যস্ত। আর চেন বসে বসে এটা দেখে। চেন তখন একটা কাগজ দিয়ে দেয় শাওমিকে আর বলে, এটাতে একটা জোকস লেখা আছে, যেটা পড়ে বেশ ভালোই লাগে শাওমি বলে, কেন জানি না আমার চিনুর সঙ্গে থাকলে খুব ভালো লাগে। চেন বলে, তুমি কি তখন নিজেকে সেফ ফিল করো? শাওমি বলে, আমি যখন ওর সাথে থাকি আমার খুব রিল্যাক্স ফিল হয়। চেন বলে, ঠিক আছে, পরের দিন যখন থেরাপিতে আসবে তুমি সাথে করে চিনুকে নিয়ে আসবে। শাওমি বলে, ঠিক আছে, আমি চেষ্টা করবো ওকে আনার। কথাটা বলে শাওমি ওখান থেকে চলে যায়। তারপর অনেকগুলো পার্সেল অর্ডার করা হয় আর সেই পার্সেলগুলো আনতে গিয়ে দুজনেই খুব টায়ার্ড হয়ে যায়। শাওমি তারপর খুঁজে পায় একটা স্কেচ বুক, যেটার ভেতরে চিনুর হাতের আঁকা অনেক ছবি ছিল, আর একটা পেজের ভেতর ও একটা গাছের পাতা দেখতে পায়, যেটা দেখে ওর মনে পড়ে যায় হঠাৎ করে সাউদুর কথা, আর খুবই শরীর খারাপ লাগতে শুরু করে। তখনই ওখানে চিনু চলে আসে আর শাওমির হাতে ওটা দেখে প্রচণ্ড অবাক হয়ে যায়। চিনু তখন তাড়াতাড়ি করে শাওমির কাছে চলে আসে আর হাত থেকে ওই স্কেচ বুকটা নিচে নামিয়ে রাখে আর ওর সাথে রোম্যান্স করতে শুরু করে। এটা দেখে শাওমি তাড়াতাড়ি করে পালিয়ে যায়। আসলে শাওমিকে এখান থেকে ভাগানোটাই আসল উদ্দেশ্য ছিল চিনুর। তারপরে চিনু যখন মন খারাপ করে বসেছিল, ওর মনে পড়ে যায় পুরনো দিনের কথা। ও আর সাউদু যখন প্রেম করতো তখন ওরা একসাথে খুব ভালো সময় কাটাতো। একদিন সাউদু এই পাতাটা গিফট হিসেবে এনেছিল চিনুর জন্য। সাউদু বলে, আমার মা বলেছে এই পাতাটা যদি কাউকে দেওয়া যায় তাহলে তারা দুজনে সারা জীবন একসঙ্গে থাকতে পারে, আর সেই জন্যই আমি তোমার জন্য এই পাতাটা নিয়ে এসেছি। এটা শুনে চিনু খুব খুশি হয়ে যায় আর সাউদুর থেকে ওই গিফটটা নিয়ে নেয়। চিনু বলে, আমি এটা সারা জীবন যত্ন করে রাখবো। পুরোনো দিনের কথাগুলোই চিনুর তখন মনে পড়ে যায়। পরের দিন শাওমি আর চিনু দুজন মিলে চলে আসে একটা আর্ট এক্সিবিশনে, আর সেখানে একটা আর্ট ছিল যেটা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে শাওমি। আসলে এই আর্টটা জিওই এখানে রেখেছে এটা প্রমাণ করাতে যে চিনু অনেক বেশি ভালোবাসে শাওমিকে, আর এর ফলে ওরা দুজন আরো কাছাকাছি আসতে পারবে। কিন্তু এই ব্যাপারে জিওই আগে থেকে কিছুই চিনুকে বলেনি। শাওমি অনেক খুশি হয়ে চিনুর জন্য কফি নিয়ে আসে, কারণ ওই পেন্টিংটা খুব ভালো লেগেছে শাওমির। চিনু বলে, এর জন্য কিন্তু আমার অন্য কিছু চাই, যেটা শুনে শাওমি খুবই লজ্জা পায়। এরপরে ওরা দুজনে একটা ধাবাতে এসে কিছু খাওয়া দাওয়া করে তারপর শাওমি ওখানেই ঘুমিয়ে যায়। চিনু তখন শাওমির দিকে তাকিয়ে ওর যেমন রাগ হচ্ছিল তেমনি ভালোও লাগছিল। আসলেও তো শাওমির ওপর প্রতিশোধ নেওয়ার জন্য প্রেমের নাটক শুরু করেছিল, কিন্তু এখন আস্তে আস্তে শাওমির ওপর ওর ফিলিংস চলে এসেছে। চিনু যখন ওখান থেকে উঠে যায় শাওমি ওর হাত ধরে আর বলে যে এতগুলো বছর তুমি কোথায় ছিলে চিনু, আর কেন হঠাৎ তুমি এতদিন পরে আবার আমার জীবনে ফিরে এলে? তুমি জানো গত 3 বছর আমার জীবনের কত খারাপ সময় গেছে? এটা শুনে চিনু শাওমির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে, বোঝার চেষ্টা করে যে আসলে কি এই অ্যাক্সিডেন্টের পেছনে শাওমিই দায়ী ছিল। এরপরে চিনু চলে যায় শাওমির বড় ভাই জিওয়ের সঙ্গে দেখা করতে। তখনই ওদের কথা শুনে বোঝা যায় যে একদিন হঠাৎ করেই জিওয়ের চিনুর সঙ্গে দেখা হয়ে যায়, আর চিনু তখন অলরেডি প্লাস্টিক সার্জারি করে নিয়েছিল। তুই বলে, আরে সত্যি তো তুমি একেবারে আমার বোন শাওমির বয়ফ্রেন্ড জিরানের মতো দেখতে। চিনু তখন এমন একটা নাটক করে যেন হ্যাঁ ও খুব অবাক হয়ে গেছে যে ওরা দুজন একদম একই দেখতে। তারপর থেকেই জিওই ব্যবহার করতে শুরু করে চিনুকে, কিন্তু চিনু সে তো নিজের আসল সত্যি বার করার জন্যই এই সমস্ত কিছু করছে। জিওই খুব পরিষ্কার করে বলে দেয়, আমার বোন শাওমির প্রেমে কিন্তু তোমায় পড়লে চলবে না। তারপর রাত হয়ে গেলে চিনু ফিরে আসে আর তখনই শাওমি ছুটতে এসে চিনুকে কিস করতে শুরু করে, যেটা দেখে চিনু খুব অবাক হয়ে যায়।
আসলে শাওমি অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। তারপর শাওমি জোর করে চিনুকে অনেক অনেক কিস করতে থাকে, খুব রোম্যান্স করতে চায়। প্রথমে চিনু বাধা দেয় শাওমিকে, কারণ চিনু জানে এটা যেটা করছে সেটা ঠিক নয়। কিন্তু তারপর চিনু সেও শাওমির সঙ্গে রোম্যান্স করতে শুরু করে। এইভাবে অনেকক্ষণ চলার পরে শাওমি নিজে থেকেই ঘুমিয়ে যায়। তারপরে চিনু ভাবতে থাকে ও যেটা করছে সেটা কি ঠিক করছে, কারণ ও তো স্বামীর ওপর প্রতিশোধ নিতে এসেছিল, কিন্তু সেটা না হয়ে তো ও শাওমিকে ভালোবেসে ফেলছে। চিনু বারবার করে একই প্রশ্ন নিজেকে করতে থাকে। আয়নার দিকে তাকিয়ে ও শাওদুকে দেখতে পায় আর বলে যে শাওমি তোমার ওপর অনেক অনেক অত্যাচার করেছিল, কিন্তু আমি কিছুই করতে পারছি না। সেদিন অ্যাক্সিডেন্টে আমি যদি তোমাকে বাঁচাতে পারতাম তুমি আজকে বেঁচে থাকতে। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলছি শাওদু। অন্যদিকে শাওমি যখন ঘুমিয়েছিল ও স্বপ্নের আকারে সেদিন অ্যাক্সিডেন্টের ঘটনাটা দেখতে পায়। ও যখন ধোঁয়ার ভেতরে নিঃশ্বাস নিতে পারছিল না, তখনই একজন ওর দিকে সাহায্যের হাত বাড়িয়েছিল। শাওমি বলে, শাওদু তুই এটা, তাই না? কিন্তু যখনই শাওমি হাতটা ধরতে যায়, শাওদু ওখান থেকে চলে যায়। আর এই স্বপ্নে শাওমির তখন ঘুম ভেঙে যায়। শাওমি চিৎকার করে চিনুকে ডাকতে থাকে, কিন্তু চিনু তো বাড়িতে ছিলই না, ও বাইরে মন খারাপ করে দাঁড়িয়েছিল। আর ওর বারবার করে শাওমির কথাই মনে পড়ে। পরের দিন সকাল থেকে শাওমি ফোন করে আর চিনুকে পায় না। আসলে চিনু তো ভাবছে যে ও ভালোবেসে খুব ভুল কাজ করছে, কারণ যে শাওমির ওপর ওর প্রতিশোধ নেওয়ার কথা সেই শাওমিকেও কিভাবে ভালোবাসতে পারে, এটা তো শাওদুর প্রতি অন্যায় করা হচ্ছে। তারপরে শাওমি চলে আসে চিনুর সঙ্গে দেখা করতে, আর এসে দেখে যে চিনুর অনেক জ্বর এসেছে। শাওমি তারপর চিনুর জন্য ওষুধ খুঁজতে চলে আসে, আর সেখানে ও একটা বক্স খুঁজে পায় যেটার ভেতর ছিল অনেকগুলো নিডেল। শাওমির মনে পড়ে যায় ওর মা ওকে শিখিয়েছিল কারো শরীর খারাপ হলে এই নিডেল থেরাপি দিলে তার শরীর অনেক তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। শাওমি ওই নিডেলগুলো ধরে ভাবতে থাকে ও কি এখন এগুলো ফুটিয়ে দেবে চিনুর গায়ে। শাওমি তখন ওই নিডেলগুলো ফোটাতে শুরু করে, যেটা দেখে চিনুর তখন মনে পড়ে যায় ও আর শাওদু যখন প্রেম করতো তখন এরকমই একদিন চিনুর জ্বর এসেছিল, আর শাওদুর কাছেও এরকম একটা নিডেল বক্স ছিল যেটা থেকে নিডেল নিয়ে ও পুরো ফুটিয়ে দিচ্ছিল চিনুর গায়ে, যাতে চিনুর সারা শরীরের ব্যথা চলে যায় আর জ্বরও চলে যায়। এভাবেই পরের দিন সকাল হয়ে যায় আর চিনুর তখন ঘুম ভেঙে যায়। ও দেখতে পায় সারা রাত এখানেই শাওমি শুয়েছিল। শাওমিও ঘুম থেকে উঠে যায় আর দেখে চিনুর গায়ের জ্বর নেই। শাওমি বলে, আচ্ছা আমি কি এর আগেও কোনোদিনও তোমার গায়ে সূচ ফুটিয়েছি? শাওমির মুখে এমন প্রশ্ন শুনে চিনু খুব অবাক হয়ে যায়। শাওমি বলে, তুমি বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু আমি যখন কালকে সূচ ফোটাচ্ছিলাম আমার মনে হচ্ছিল এই কাজটা আমি আগেও করেছি। এটা শুনে চিনু খুবই অবাক হয়ে যায়। কালকে তো জ্বরের ঘরে ছিল, ওর গায়ে নাকি সূচ ফুটিয়েছে। চিনু ভয় পেয়ে বলে, তুমি যদি উল্টো পাল্টা জায়গায় ঢোকাতো তাহলে তো আমি মরেই যেতাম। শাওমি বলে, আমি ঠিকঠাকই করেছি, তাছাড়া তুমি তো এখন ঠিক আছো, এসব বলে কি হবে? চিনু বলে, এইবারের জন্য আমার ভাগ্যটা ভালো ছিল। কিন্তু শাওমি তখনও নিডেলগুলোর দিকে তাকিয়ে একই কথাই ভাবতে থাকে, আর ভাবতে ভাবতে ও হাঁটুতে ঢুকিয়ে দেয় একটা সুচ, যেটা দেখে চিনু একেবারে ভয় পেয়ে যায়। তারপরে গরম গরম নুডলস বানিয়ে ও চিনুকে সার্ভ করে। চিনু বলে, তুমি আমার গায়ে সুচ ফোটাবে আবার আমাকেই ঘুষ দেবে? শাওমি বলে, ঠিক আছে তোমার খেতে হবে না, বলেই নিজে খেতে শুরু করে। তারপর যখনই ওটা খেতে শুরু করে চিনু, শাওমি বলে, এটাতে অনেক সসেজ রয়েছে, আমরা এটা শেয়ার করে খাই। যেটা শুনে অবাক হয়ে যায় চিনু। ওর মনে পড়ে যায় ও আর শাওদু যখন এরকমই সসেজ নুডলস খাচ্ছিল, শাওদু বলে এটাতে অনেক সসেজ আছে, আমরা এটা শেয়ার করে খাই। শাওদুর সঙ্গে শাওমির এতটা মিল দেখে খুব অবাক হয়ে যাচ্ছে চিনু। এরপর থেরাপি নেওয়ার জন্য চিনু নিজেই চলে যায় চেনের কাছে। চেন বলে, এই যে তুমি এতটা বেশি ডিস্ট্র্যাক্টেড ফিল করছো সেটা কি শাওমির জন্য? আমি তাহলে হিপনোটাইজ করতে পারি তোমার মনটাকে একদম ক্লিয়ার করার জন্য। এটাতে রাজি হয়ে যায় চিনু, আর তারপর চেন চিনুর হিপনোটাইজ করা শুরু করে। হিপনোটাইজড হয়ে চিনু সেদিনকার কথাই দেখতে পায় যেদিন আসলে ওই অ্যাক্সিডেন্টটা হয়েছিল। সেদিন শাওদু আর চিনু একসঙ্গে খুব ভালো সময় কাটাচ্ছিল। কিছু একটা আনার জন্য যখনই চিনু ওখান থেকে চলে যায়, আর তখনই ওখানে আগুন ধরে যায়। এটা দেখার সাথে সাথে চিনুর আবারও সেন্স ফিরে আসে, আর চেনকে বলে যে আমি এতক্ষণ কি কথা বলছিলাম। চেন বলে, তুমি আগে হিপনোটাইজে কি দেখেছো সেটা বলো। চিনু বলে, আমি জানি তুমি শাওমির পেছনে লেগে রয়েছো, কিন্তু শুনে রাখো শাওমির কাছে আমি আছি। কথাটা বলে চিনু ওখান থেকে চলে আসে। চিনুর এমন হাবভাব দেখে চেন খুব অবাক হয়ে যায়। রাত হয়ে গেলে জিওয়ের সঙ্গে দেখা করতে আসে চিনু, আর সেখানে অনেক অনেক বেশি ড্রিঙ্ক করেও। তারপরে ড্রাঙ্ক হয়ে ও চলে আসে শাওমির সঙ্গে দেখা করতে। শাওমির সঙ্গে রোম্যান্স করতে চাইলে শাওমি বলে, তুমি ড্রাঙ্ক, এখন এইসব হবে না।
কিন্তু চিনু শাওমির কোনো কথা শোনে না। ও জোর করে শাওমিকে কিস করতে থাকে আর একসঙ্গে দুজনে অনেক অনেক রোম্যান্স করে। আর রোম্যান্স করতে করতে ওরা দুজনে বেডরুমে চলে আসে আর সেখানে সারা রাত ধরেই দুজন মিলে রোম্যান্স করে। পরের দিন সকাল হয়ে গেলে যখন চিনুর ঘুম ভাঙে, ও শাওমিকে দেখতে পায় আর নিজেকেই প্রশ্ন করে যে এটা আমি কি করে ফেললাম। কিছুক্ষণ পরে শাওমি ঘুম থেকে যখন নিচে চলে আসে, ও দেখতে পায় ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখেছে চিনু, আর একটা নোটস লেখা যেখানে রয়েছে আমি আর্ট গ্যালারিতে একটা কাজে এসেছি। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যখন চিনু বুঝতে পারে ও কালকে রাতে অনেক বড় ভুল করে ফেলেছে, তখন ওর নিজের প্রতি খুব রাগ হতে থাকে। ও খুব কান্না করে যে কেন ও সাউদুর ওপর এরকম অন্যায় করলো। ও স্বামীর ওপর প্রতিশোধ নিতে এসে ওকে ভালোবেসে ফেললো, আর সব থেকে বড় অন্যায় করছে ও সাউদুর সঙ্গে, যাকে সব থেকে বেশি ভালোবাসতো চিনু। আর এই সব ভাবনা চিন্তায় কিছুতেই শান্তিতে থাকতে পারছে না চিনু। চিনু তখন ভীষণ ভীষণ ভেঙে পড়ে আর কান্না করতে থাকে। এরপরে স্বামী চলে আসে চেনের কাছে থেরাপি নিতে, আর তখন স্বামী বলে আমি আসলে চিনুর প্রেমে পড়ে গেছি। ও আমায় বলেছে ও যে চিনু নামটা নিয়ে রয়েছে সেটা আসলে ওর নাম নয়, ওর আসল নাম জিরান। জিরানের নাম শুনতেই চেন একদম অবাক হয়ে যায়, কারণ জিরান চেনের নিজের ভাই। স্বামী বলে আসলে আমি ওকে প্রথমে চিনু হিসেবে ভুল করেছিলাম, সেই জন্যই ও এটা চালিয়ে গিয়েছিল, কিন্তু ও আমাকে সব সত্যিটা বলে দিয়েছে। চেন বলে কিন্তু আমার ভাই জিরান তো মারা গেছে, তাহলে কেন এই ছেলেটা জিরানের নাম নিয়ে রয়েছে এখানে, কেনই বা চিনুর পরিচয়তেও রয়েছে? এসবই ভাবতে থাকে চেন। তারপর স্বামী বাড়িতে চলে আসে, আর ও একটা ওয়াল তৈরি করেছিল, যখন যে প্রশ্ন ওর মনে জাগতো এই ওয়ালে ও সেটাগুলোকে লাগিয়ে রাখতো। স্বামী নিজেই বলে যে আমার কেন জানি না এখনো বিশ্বাস হয় না যে আমি স্বামী। স্মৃতি হারিয়ে গেলে যে মানুষের সাথে এমন হয় সেটা আমি কখনো ভাবতেও পারিনি। তবে এখন আমি আর অতীত নিয়ে ভাবতে চাই না, আমি বর্তমান নিয়ে থাকতে চাই। অন্যদিকে চিনু ওর খুব রাগ হচ্ছিল বলে ও বক্সিং করছিল। ও তো নিজেকে কিছুতেই সামলাতে পারছে না, বোঝাতেও পারছে না। ঠিক তখনই স্বামী এখানে চিনুর সঙ্গে দেখা করতে চলে আসে। চিনু চাইলেও স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারে না, ওকে অবহেলা করতে পারে না, এড়িয়ে চলতে পারে না। স্বামী যখনই ওর সামনে আসে চিনু যেন সমস্ত রাগ ভুলে যায়। এরপরে চিনু অনেক বেশি ড্রিঙ্ক করে ঘুমিয়ে যায়, আর ওর দিকে স্বামী অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন স্বামী উঠে যেতে লাগলেই চিনু ওর হাত ধরে, আর চিনু বারবার করে সরি বলে। স্বামী বলে আমি তো তোমাকে অনেকদিন আগেই ক্ষমা করে দিয়েছি। আসলে মাতাল অবস্থায় চিনু তখন সাউদুকে সরি বলছিল। পরের দিন স্বামীকে নিয়ে চিনু চলে আসে আর্ট গ্যালারিতে, আর দুজন মিলে একসঙ্গে ছবি আঁকবে বলে, তাও আবার ক্রেয়ন দিয়ে। এটা দেখে স্বামী খুব অবাক হয়ে যায় যে ক্রেয়ন দিয়ে তো বাচ্চারা আঁকে। এরপরে চিনু একটা জায়গায় দাঁড়ায়, আর ওকে দেখে দেখে স্বামী ছবি আঁকতে শুরু করে। স্বামী এমন একটা ভাব করছিল যেন ও অনেক বড় আর্টিস্ট। ছবি কমপ্লিট হয়ে গেলে চিনু এসে দেখে যে স্বামী এটা কি এঁকেছে, যার নেই কোনো মাথা নেই কোনো মুন্ডু। চিনু বলে আচ্ছা 2 মাস তো হয়ে গেছে, আর আমি তোমার স্মৃতিও ফেরাতে পারিনি, তুমি কি এবার আমাকে সত্যি সত্যি তাড়িয়ে দেবে? স্বামী তখন বেশ খানিকক্ষণ সময় ধরে ভাবে, আর তারপর চিনুকে শক্ত করে জড়িয়ে ধরে। স্বামী বলে তুমি যদি চলে যেতে চাও আমাকে ছেড়ে, তাহলে আমি তোমাকে আটকাবো না, কিন্তু তুমি যদি থেকে যেতে চাও তাহলে আমি সব থেকে বেশি খুশি হব। কথাটা শুনে চিনু খুব খুশি হয়ে যায় আর স্বামীকে জড়িয়ে ধরে। পরের দিন স্বামী চলে আসে চিনুর বাড়িতে, আর ড্রয়ার থেকে ও একটা ফটো ফ্রেম খুঁজে পায়। ওখানে আসল চিনু আর জিরানের একটা ছবি ছিল। এটা দেখে স্বামী খুব অবাক হয়ে যায়। ওর মনে পড়ে যায় যে ও যেন একটা সময় আসল চিনুর সঙ্গে রিলেশনশিপে ছিল, ওর সঙ্গেই ওর অনেক ভালো মুহূর্ত কেটেছিল। স্বামী প্রচণ্ড অবাক হয়ে যায়, ও কিচ্ছু বুঝতে পারে না আর ভাবতে থাকে যে এই ছেলেটা কে। এরপর স্বামী চিনুকে বলে তো তুমি বলেছিলে যে আমি যখন তোমার আসল সত্যিটা জানতে পেরেছিলাম আমি তোমার সঙ্গে ব্রেকআপ করেছিলাম। চিনু বলে হ্যাঁ। স্বামী বলে তো তারপর কি কিছু হয়েছিল, মানে মাঝখানে কি অন্য কেউ ছিল? চিনু বলে আমি প্রমিস করে তোমাকে বলছি আমি কোনো মেয়ের দিকে তাকাতাম না। স্বামী বলে ধুর আমি সেটা বলছি না, যাই হোক আমি একটা হোটেল বুক করেছি টি গার্ডেনে, সেখানে যাব। পরের দিনই সেই টি গার্ডেনে স্বামী আর চিনু চলে আসে, আর এখানে এসে স্বামী অনেক অনেক বেশি হ্যাপি হয়ে যায়, আর এখানে এসে দুজন মিলে একসঙ্গে অনেক সুন্দর সময় কাটায়। এরপরে ওরা দুজন আসছিল যখন, তখন স্বামীর সঙ্গে একটা মেয়ের ধাক্কা লেগে যায়। মেয়েটার হাতে থাকা জিনিস পড়ে যায়, তবে মেয়েটা কেমন অদ্ভুতভাবে স্বামীর দিকে তাকিয়ে হাসে, যেটা দেখে স্বামী খুব অবাক হয়ে যায়। চিনু এসে বলে কি হয়েছে, কিন্তু স্বামী কিছুই বুঝতে পারে না। চিনু এসে মেয়েটাকে আলাদা করে জিজ্ঞাসা করে তুমি কি স্বামীকে চেনো? মেয়েটা বলে তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না? চিনু বলে আমরা একে অপরকে চিনি।
মেয়েটা বলে, আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, এত কিছুর পর তুমি কিভাবে শাওমির সাথে রয়েছো? চিনু অবাক হয়ে বলে, কি হয়েছিল? ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে শাওমি তো আগে খুবই খারাপ একটা মেয়ে ছিল। সে শুধুমাত্র জিরান হ্যান্ডসাম ছিল বলে ওর প্রেমে পড়েছিল। যেদিন জিরানের থেকে সব সত্যিটা জানতে পারে, শাওমি জিরানকে অনেক অনেক অপমান করে। আমি বলে ওর বাবার অনেক বেশি টাকা আছে, সেই জন্যই হয়তো জিরান ওর সাথে প্রেম করেছে মিথ্যে নাটক করে। আড়াল থেকে এই মেয়েটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সমস্ত কিছু দেখে, কারণ এই মেয়েটা ওদের ক্লোজ ছিল। মেয়েটা তখন এই সমস্ত ঘটনা চিনুকে বলে। আসলে চিনু এই কথাগুলো জানে না, কারণ ও তো আসলে জিরান নয়। মেয়েটা বলে ও তো সেই সময় বলেও ছিল যে ও সাউদুকে মার্ডার করে ফেলবে। এমন কথা শুনে চিনু খুব অবাক হয়ে যায়। মেয়েটা বলে, সাউদুর মা আর আমার মা খুব ভালো বন্ধু ছিল। সাউদু ওর মাকে নিয়ে এই টি গার্ডেনে বেড়াতে আসতো, তখন আমরা একসঙ্গে অনেক খেলা করেছি। আর তারপরে তো সাউদুর মা মারা যায়, আর সাউদু শাওমিদের বাড়িতে গিয়ে থাকা শুরু করে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় এমনই একদিন সাউদুর জন্মদিন ছিল, আর ও ওর বাবার দেওয়া একটা ড্রেস পরেছিল, যেটা দেখে শাওমির খুব রাগ হয় আর ওর বোন সাউদুকে খুব অপমান করে। আসলে শাওমি ওর বাবার ভালোবাসা একা পেতে চেয়েছে, সেখানে আবার সাউদু উড়ে এসে বসেছে বলে সাউদুর ওপর শাওমির অনেক বেশি রাগ। ওই জায়গাটাতেই এই মেয়েটা উপস্থিত ছিল, তাই তো সব ঘটনা জানে। কথা বলে মেয়েটা ওখান থেকে চলে যায়। এদিকে আড়াল থেকে ওই মেয়েটা আর চিনুর সমস্ত কনভারসেশন শুনতে পেয়ে যায় শাওমি। শাওমি ভাবে ও এতটা বাজে একটা মানুষ ছিল। তারপর শাওমি যখন মন খারাপ করে বসেছিল, ওর সঙ্গে চিনু দেখা করতে আসে। তবে মেয়েটা থেকে সবটা শোনার পর চিনুও যেন শাওমির সঙ্গে আর ভালো করে কথা বলতেই পারে না। শাওমি বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? চিনু তখন মিথ্যে বলে যে আমি আশপাশটা ঘুরে দেখছিলাম, কিন্তু শাওমি জানে যে চিনু তো এতক্ষণ ওই মেয়েটার সঙ্গে কথা বলছিল। চিনু মিথ্যে কথা বলছে দেখে শাওমির তখন খুব কষ্ট হয়। সেদিন রাত হয়ে গেলে দুজনে দুদিকে মুখ করে শুয়েছিল। শাওমি বলে, আচ্ছা আমরা কি একটা সময় সত্যি খুব ভালো মুহূর্ত কাটিয়েছিলাম? চিনু বলে, অবশ্যই। শাওমি বলে, সেই সময়কার শাওমি খুব খারাপ ছিল তাই না? চিনু বলে, না, সেই সময় শাওমি অনেক ভালো ছিল, খুব দয়ালু ছিল। কিন্তু কথাগুলো শুনে শাওমি খুব খুব কান্না করে। ও যে খুব খারাপ মানুষ ছিল তার প্রমাণ ও সবার থেকে বারবার পেয়েছে। চিনু সে তো শাওমিকে খুশি করতে মিথ্যে কথাগুলো বলছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় একদিন সাউদু নিজের হাতে কাটা জায়গায় মলম লাগাচ্ছিল, আর তখনই ওখানে চিনু আসে। চিনু এসে দেখে যে সাউদুর হাত কতটা কেটে গেছে। চিনু বলে, সত্যি করে বলো এটা কিভাবে হয়েছে? সাউদু প্রথমে মিথ্যে বললেও পরে বলে দেয় যে এটা শাওমি করেছে। এটা শুনে চিনু শাওমির উপর খুব রাগ হয়, কিন্তু সাউদু বলে, আসলে শাওমি এখনো বাচ্চাই রয়ে গেছে। আমি হঠাৎ করে ওর বাড়িতে গিয়ে থাকতে শুরু করেছি, তো সেটাও কোনোভাবেই মেনে নিতে পারছে না। অবশ্য ওর এখানে দোষও নেই, কেই বা তার সৎ বোনকে মেনে নেবে। চিনু বলে, তুমি এই ব্যাপারে তোমার বাবাকে কিছু কেন বলো না? সাউদু বলে, বাবাকে আবার কি বলবো, আমরা তো সবাই বড় হয়ে গেছি, আমাদের নিজেদের প্রবলেম নিজেদেরই সলভ করা উচিত। তো বোঝা যায় যে সাউদু আসলে ঠিক কতটা ভালো মেয়ে ছিল। চিনু বলে, আমি তোমাকে একদিন এখান থেকে অনেক দূরে নিয়ে চলে যাব, যখন তোমাকে আর কেউ কোনো কষ্ট দিতে পারবে না। এটা শুনে সাউদু অনেক হ্যাপি হয়ে যায়। সেই সময় চিনু আর সাউদু একে অপরকে খুব খুব ভালোবাসতো। আর এই কথাগুলো যখন চিনুর মনে পড়ে যায়, তখন শাওমির ওপর চিনুর খুব রাগ হয়, আর শাওমি সে সারা রাত ধরে কান্না করে। এমনই একদিন সকালবেলা শাওমি যখন ঘুম ভাঙে, ও অবাক হয়ে চিনুর দিকে তাকিয়ে থাকে। ও ভাবতে থাকে যে চিনু ওকে প্রথম থেকে কত ভালোবেসেছে, কত যত্ন করেছে, ওর খেয়াল রেখেছে, কখনো শাওমিকে একা হতে দেয়নি। কিন্তু এই শাওমি সে তো খুব খারাপ মানুষ, সে দুর্বলদের প্রতি অত্যাচার করত, মানুষকে মানুষ বলে মনেই করতো না, কারণ শাওমির বাবার অনেক টাকা ছিল বলে। একটা বেচারা মেয়ে সাউদুর ওপর ও অনেক অত্যাচার করেছে। এগুলো ভাবলেই শাওমির তখন নিজের প্রতি খুব ঘেন্না হয়, খুব রাগ হয় ওর। কিছুক্ষণ পরে চিনুর ঘুম ভেঙে যায়, আর ও দেখতে পায় ওর করা একটা পেন্টিং, আর ওখানেই তখন শাওমি চলে আসে। আমি বলে, সত্যি করে বলো তো, আমি কি খুব ভালো ছিলাম? তুমি যে বলেছিলে আমি খুব মিষ্টি, খুব দয়ালু ছিলাম, সেটা তো আমি ছিলাম না, বলো? শাওমির এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না চিনু। শাওমি বলে, আমার মনে হয় এবার আমাকে সব কিছু ছেড়ে চলে যাওয়া উচিত। শাওমির মুখে এমন কথা শুনে চিনুর খুব কষ্ট হয়। শাওমি ওখান থেকে চলে যেতে গেলেই চিনু ওর হাত ধরে আটকায়, আর বলে, কয়েক ফোঁটা চোখের জল ফেলে তুমি চলে যাবে বলে ঠিক করেছো? তুমি আমাকে একটা কথা বলো, সেদিনের একই আগুনে সাউদু মারা গেছে, কিন্তু তুমি বেঁচেছিলে কিভাবে? শাওমি বলে, তুমি আমাকে কিলার মনে করছো এখন? চিনু বলে, আমি কি করে বুঝবো তুমি যে সেটা নয়?
চিনুর মুখে এমন কথা শুনে শাওমি একেবারে অবাক হয়ে যায়। চিনু বলে, কিন্তু একটা জিনিস বলো, সেদিনের আগুন লাগাটা যদি অ্যাক্সিডেন্ট হয়েও থাকে, কিন্তু তারপরে যা যা হয়েছে সব তো তোমার জন্যই হয়েছিল। শাওমি কান্না করতে করতে বলে, তুমি ঠিক বলেছো, সব কিছু আমার জন্যই হয়েছে। আমি সব থেকে খারাপ মানুষ, বুঝতে পেরেছো? কথাটা বলে কান্না করতে করতে শাওমি ওখান থেকে চলে যায়। আর চিনু দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতে থাকে। ওর শাওমির প্রতি যে ভালোবাসা, সাউদুর প্রতি যে ভালোবাসা, সব কিছু মিশে একাকার হয়ে গেছে। ও যে নিজের জীবনে এখন কি করবে ও সেটাই বুঝতে পারছে না। এরপর শাওমি ডক্টর চেনের সঙ্গে দেখা করে আর বলে যে আমি আর থেরাপি নিতে যাব না, আর সেটা আমি সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। চেন বলে, যদি কোনো কিছু নিয়ে তোমাকে খুব ভাবায় তাহলে আমি তোমাকে হেল্প করতে পারি। শাওমি বলে, না, আমি কোনো কিছুই আর মনে করতে চাই না। চেন বলে, আচ্ছা চিনু কোথায়? শাওমি কোনো উত্তর না দিয়ে যখন চলে আসছিল, চেন বলে, চিনু কিন্তু জিরান নয়। অন্যদিকে চিনুকে দেখা যায় ও তখন শাওমিকে ফোন করে, কিন্তু ফোনটা তখন চেন ধরে। শাওমির ফোন চেন ধরেছে এটা দেখে চিনু খুব রেগে যায়। চেন বলে, তুমি এতদিন ধরে একটা খুনির সঙ্গে সম্পর্কে ছিলে। কথাটা বলে চেন ফোন রেখে দেয়। এখানেই শাওমিকে দেখা যায় ও অচেতন হয়ে পড়ে রয়েছে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় চেন যখন বলে যে চিনু আসলে জিরান নয়, এটা শুনে শাওমি অনেক অবাক হয়ে যায়। চেন বলে, তোমার সামনে যে দাঁড়িয়ে থাকে সব সময়, সে আসলে জিরান নয়। 3 বছর আগে সেই অ্যাক্সিডেন্টে শাওমি তোমার জন্যই তো জিরান মারা গিয়েছিল। শাওমি বলে, এটা অসম্ভব, তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলছো? চেন বলে, তোমার কি মনে হয় আমি তোমার সঙ্গে মজা করছি? আমি হচ্ছি জিরানের বড় ভাই চেন। ঠিক সেই সময় আবারও শাওমির খুব অস্বস্তি হতে শুরু করে, শরীর খারাপ করে, আর মাথায় তীব্র যন্ত্রণায় ওখানেই শাওমি ছটফট করতে থাকে। চেন বলে, তুমি যদি আসলে সত্যিটা জানতে চাও তাহলে অতীত থেকে না পালিয়ে সেটাকে সম্মুখীন করো। তুমি একমাত্র পারবে আসল সত্যিটা খুঁজে বের করতে। তখনই শাওমির মনে পড়ে যায় পুরোনো দিনের অনেক কথা যা ওর সাথে এতদিন পর্যন্ত হয়ে এসেছে, কিন্তু কোনো কিছুরই মাথা মুন্ডু বুঝতে পারে না ও, কারণ ক্যারেক্টারগুলো যেন কেমন বদলে যাচ্ছে। ওর মনে হচ্ছে যে শাওমির জায়গায় ওর থাকার কথা সেই জায়গায় ওর নেই। এরপরে চিনু চলে আসে ডক্টর চেনের ক্লিনিকে, আর সেখানে ও শুনতে পায় শাওমি খুব জোরে চিৎকার করছে, কিন্তু একটা ঘরের ভেতরে। চিনু তখন বারবার করে দরজা খোলার চেষ্টা করে কিন্তু কিছুতেই পারে না, কিন্তু শাওমি অনেক অনেক চিৎকার করছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেদিন ওই স্টুডিওতে যখন আগুন লেগে গিয়েছিল, সেখানে জিরান আসে সবাইকে বাঁচাতে। শাওমি ধোয়ার ভেতরে যখন পড়েছিল তখন ওর খুব কষ্ট হচ্ছিল। ওর দিকেই তখন একজন হাত বাড়ায়, আর সেটা ছিল সাউদু। কিন্তু হঠাৎ করে সাউদু আবার উধাও হয়ে যায়, কারণ জিরান তখন সাউদুকে ওই ধোয়ার ভেতর থেকে বের করে আনে। সাউদু বলে যে ভেতরে শাওমি আছে, তুমি প্লিজ তাড়াতাড়ি করে ওকে বাঁচাও। জিরান তখন শাওমিকে বাঁচাতে চলে যায়, আর ওখানে জ্ঞান হারায় সাউদু। এই সমস্ত কথাই শাওমি তখন মনে পড়ে যায়, আর ডক্টর চেন শাওমির যাতে সমস্ত কথা মনে পড়ে সেই জন্য ঘরে আগুন লাগিয়েছিল। আর তখন চিনু ফাইনালি শাওমির কাছে চলেই আসে। শাওমিকে এরকম ছটফট করতে দেখে চিনুর খুব কষ্ট হয়। 3 বছর আগে ওই আগুনের জায়গা থেকে ফাইনালি চিনু সাউদুকে নিয়ে বের হয়ে আসতে পেরেছিল, আর ঠিক তেমনই আজকে চিনু ওই আগুন লাগা ঘর থেকে শাওমিকে বের করে নিয়ে আসে। এরপর চিনু শাওমিকে এনে একটা জায়গায় শুয়ে দেয়, আর শাওমির এই অবস্থা দেখে ওর খুব কষ্ট হয়। চিনু তারপর সোজা চলে আসে ডক্টর চেনের কাছে, আর এসে ওকে খুব মারে, বলে যে তুমি জানো শাওমি আগুনে খুব ভয় পায়, তবুও কেন ওকে মরার জন্য ওইভাবে রেখে দিয়েছিলে? চেন বলে, কারণ ওকে সবটা মনে করতেই হতো, কারণ ও যাকে জিরান ভাবছে সে তো আসলে জিরান নয়, তাই শাওমিকে সবটা মনে করতে হতো। কারণ জিরান আমার ছোট ভাই, তাই ও কিভাবে মারা গেছে সেটা তো আমাকে জানতেই হবে। নাও এবার তুমি বলো যে তুমি আসলে কে? এমন প্রশ্ন শুনে একদম অবাক হয়ে যায় চিনু। অন্যদিকে শাওমি অজ্ঞান অবস্থায় বারবার করে চিনুর নাম নিতে থাকে, আর ওর তখন স্পষ্ট মনে পড়ে যায় সাউদু আর চিনু যখন একসঙ্গে ভালো সময় কাটাতো সেই সময়কার কথা। ওর এই স্মৃতিটা এতটাই স্পষ্টভাবে মনে পড়ে যায় যেন ও নিজে ওখানে আছে। এদিকে ডক্টর চেন বলে যে আমাদের বাবা মার অনেক দিন আগেই ডিভোর্স হয়ে যায়। আমি আর চেন আসলে সৎ ভাই, কিন্তু তবুও ওকে আমি নিজের ভাইয়ের থেকেও বেশি ভালোবাসতাম। আমিও 3 বছর ধরে সত্যিটা খুঁজে বের করার অনেক চেষ্টা করছি, কিন্তু পারছি না। কিন্তু তারপর যখন একদম আমার অবিকল ভাই জিরানের মতো তোমাকে দেখলাম, সেদিন বুঝতে পেরেছি যে আমার ভাইয়ের মৃত্যুর পেছনে রহস্য তো আছেই।
চিনু বলে, আমি আসলে চিনু, আর প্লাস্টিক সার্জারি করে জিরানের মতো মুখ বানিয়েছি। আর আমিও তোমার মতোই 3 বছর ধরে সেই মৃত্যুগুলোর রহস্য খুঁজে বার করার চেষ্টা করছি। আর আমার প্রথম সন্দেহ ছিল শাওমি, কারণ সবসময় শাওমি সাউদুকে টর্চার করত। আর তাই তো আমি জিরানের মতো রূপ নিয়েছিলাম নিজের প্রতিশোধ নেওয়ার জন্য। এবার দুজন মিলে ঠিক করে যে আসল রহস্য ওদেরকে খুঁজে বের করতেই হবে। চিনু বলে, কিন্তু আমি শিওর যে শাওমি সেদিন আগুন লাগায়নি। এইসবের পেছনে আরও বড় কোনো সত্যি তো রয়েছেই, যেটা আমরা এখনো বের করতে পারছি না। অন্যদিকে শাওমির ঘুম ভাঙে আর ওর মনে পড়ে যায় মায়ের সঙ্গে কাটানো কিছু কথা। কিন্তু ওর মনে পড়ছে শাওমির কথা নয়, সাউদুর কথা। মানে সাউদু যখন ওর মায়ের সঙ্গে যেভাবে সময় কাটাতো সেই কথাগুলো ওর মনে পড়ছে। তো বোঝা যায় যে এই শাওমি, সে আসলে শাওমি নয়, এটা আসলে সাউদু, যার মা মারা যাওয়ার পর থেকে সাউদু ওর বাবার বাড়িতে এসে থাকা শুরু করেছিল। সেখানে নতুন ভাই হিসেবে জিওই আর বোন হিসেবে শাওমির সঙ্গে ওর পরিচয় হয়েছিল। আর তারপর থেকে ওরা একই স্কুলে ভর্তি হয়েছিল। কিন্তু শাওমি সে তো সহ্য করতে পারতো না, তাই সবসময় মারতো, বুলি করতো সাউদুকে। আর দুই ভাই বোন ওদের বাবার সামনে খুব ভালো সাজার নাটক করত। আজকে ফাইনালি শাওমি বুঝে যায় যে ও আসলে শাওমি নয়, ও সাউদু। ফ্ল্যাশব্যাকে দেখা যায় শাওমি জিরানের সমস্ত সত্যি জানার পরে খুব রেগে গিয়েছিল আর ঠিক করেছিল যে ও জিরানকে শেষ করেই ফেলবে, কারণ শাওমি ঠিক এতটাই খারাপ একটা মেয়ে ছিল। আর ওখানে একটা ল্যাম্প ছুঁড়ে মারে, সেই জন্যই আগুন ধরে গিয়েছিল স্টুডিওর ভেতর। আর সেই আগুনে আসল জিরান আর আসল শাওমি মারা যায়। তারপর শাওমির বাবা সাউদুকে বাড়িতে নিয়ে আসে আর ওর মুখে প্লাস্টিক সার্জারি করে। শাওমির বাবার প্রিয় মেয়ে ছিল শাওমি, আর শাওমি মারা যাওয়ার এই দুঃখটা সহ্য করতে না পারার জন্য শাওমির বাবা ঠিক করেছিল সাউদুর মুখটা যেন একেবারে শাওমির মতো হয়ে যায়, তাহলে ওর বাবা শাওমির মতোই মেয়ে পেয়ে যাবে। শাওমি বুঝতে পারে এই 3 বছর ও যে মুখটা নিয়ে বেঁচে আছে সেটা আসলে ওর নিজের মুখই নয়, ও তো ওর সৎ বোন শাওমির মুখ নিয়ে বেঁচে আছে, যে সৎ বোন ওকে সব সময় টর্চার করতো। এটা বুঝতে পেরে শাওমি নিজে খুব মারতে থাকে। ওর নিজের ওপর খুব রাগ হয়, কারণ এই মুখটাকে ও খুবই ঘেন্না করে। ঠিক সেই সময় শাওমির কাছে চিনু চলে আসে। শাওমিকে এইভাবে দেখে চিনুর খুব খারাপ লাগে। শাওমি বলে, তুমি বলেছিলে যে তুমি জিরান, তুমি শাওমিকে খুব ভালোবাসো, কিন্তু আজকের পর থেকে প্লিজ আমাকে আর মিথ্যে কথা বলো না। তুমি কি আমাকে সেটা প্রমিস করতে পারবে? প্রমিস কিন্তু অনেক বড় হয়, তুমি যদি সেটা রাখতে না পারো প্লিজ করো না। চিনু বলে, হ্যাঁ প্রমিস। আমি তখন নিজের আঙুলটা বাড়িয়ে দেয়, যেটা দেখে চিনু খুব অবাক হয়ে যায়, কারণ এইভাবে প্রমিস তো সাউদু করতো। আর ঠিক একই রকমের প্রমিস করার ধরন দেখে একেবারে অবাক হয়ে যায় চিনু। শাওমি কান্না করতে করতে চিনুকে জড়িয়ে ধরে, আর চিনু বুঝতে পারে যে এটা আসলে শাওমি নয়, এটা তো ওরই ভালোবাসা সাউদু। শাওমি যে এতদিন ধরে কষ্ট পেত যে ও আগে খুব খারাপ মানুষ ছিল, অন্যকে টর্চার করতো, এটা আসলে সত্যি ছিল না, কারণ ও তো শাওমিই নয়, ও তো সাউদু, যে মন থেকে খুব ভালো মানুষ ছিল। চিনু বলে, তাহলে তুমি আমার সেই সাউদু? দুজন দুজনকে জড়িয়ে ধরে অনেক অনেক কান্না করতে থাকে। এরপরে চিনু সমস্ত সত্যিটা বলে। ওর যখন পুরো মুখটা পুড়ে যায়, ও সাউদুর খোঁজ করতে বাড়িতে এসেছিল, কিন্তু তখন শাওমির বাবা জানায় যে সাউদু তো মারা গেছে, তাই তুমি সাউদুকে আর কোনোদিনও খুঁজে পাবে না। চিনু বলে, কিন্তু আমি তো আগুন থেকে ওকে বের করে এনেছিলাম, তাহলে ও কি করে মারা যেতে পারে? শাওমির বাবা বলে, তুমি বেঁচে আছো কি করে? এখানে আমার মেয়ে সাউদু মারা গেছে। এসব বলে শাওমির বাবা ওখান থেকে চলে যায়। আর চিনু প্রচণ্ড ভেঙে পড়ে সাউদুর মৃত্যুর খবর শুনে। আর তারপরেই তো ওই পুড়ে যাওয়া মুখটাকে প্লাস্টিক সার্জারি করে জিরানের মতো বানিয়ে নেয়, যাতে ও বেঁচে থাকা শাওমির ওপর প্রতিশোধ নিতে পারে। এই সবটাই তখন চিনু বলে দেয় শাওমিকে। তবে শাওমি আজকে ভীষণ খুশি যে ওদের দুজনের জীবনে এত কিছু ওলটপালট হয়ে যাওয়ার পরেও ওরা দুজনে কিন্তু একই সাথে আছে। ওদের ভালোবাসাটা আগে যেরকম ছিল এখনও ঠিক তেমনটাই আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে দুজনেরই মুখ একেবারে বদলে গেছে। তারপর দুজনে একে অপরের সাথে রোম্যান্স করতে শুরু করে, আর পুরোনো দিনের সেই কথাগুলো মনে পড়ে যায়। এরপর ওরা সবাই মিলে চলে আসে জিওয়ের কাছে, আর সেখানে সবার আগে চিনু জিওইকে মারে, কারণ এই জিওই প্রথম থেকেই শাওমিকে মেরে ফেলতে চেয়েছিল। শাওমি বলে, তাহলে আসল সত্যিটা শুনে রাখ, আমি আসলে তোর বোন শাওমি নই, আমি হচ্ছি সাউদু। বাবা আমাকে শাওমির মতো মুখ বানিয়ে দিয়েছে। এটা শুনে জিওই প্রথমে তো কিছুতেই বিশ্বাস করে না। বলে, তাহলে আরো একটা সত্যি কথা শোন, তুই যে এতদিন ধরে ভাবছিলি আমি জিরানের মতো দেখতে, আমি হচ্ছি আসল চিনু।
3 বছর আগে আমি প্লাস্টিক সার্জারি করে জিরানের মতো মুখ বানিয়ে নিয়েছি। এসব শুনে জিওই একদম অবাক হয়ে যায়। ডক্টর চেন বলে, আর তার থেকেও বড় সত্যি হচ্ছে 3 বছর আগে আগুনে যে জিরান মারা গিয়েছিল আমি তার বড় ভাই। জিরান তো এই সমস্ত সত্যি শুনে পাগলের মতো হাহা করে হাসতে থাকে, কারণ এতগুলো সত্যি ওর হজম হচ্ছে না। আর সবাইকে তখন জিওই পাগল বলতে থাকে। আর বলবে নাই বা কেন, দুটো মানুষ মুখ বদলে নাকি অন্যরকম মানুষ হয়ে গেছে। তখন ফ্ল্যাশব্যাকে দেখা যায় জিওই সে যে এত খারাপ মানুষের তৈরি হয়েছে সেটা শুধুমাত্র ওর বাবার জন্য। স্কুলে সিগনেচার নকল করার জন্য ওর বাবা বলেছিল যে তুমি তো কোনোদিনও হিরো দূরের কথা ভিলেনও হতে পারবে না, কারণ সামান্য একটা সইও তুমি নকল করতে পারো না। যারা এইরকম প্রমাণ ছেড়ে খারাপ কাজ করে তাদের আসলে কোনো ভবিষ্যৎ নেই। আসলে এই পুরো ড্রামাতে ভিলেন হচ্ছে শাওমির বাবা, যার জন্যই আসলে সব কিছু হয়েছে। সে তার ছেলে মেয়েকে মানুষ করেনি ঠিকঠাক, সেই জন্য বাকিদের জীবন একদম ওলট পালট হয়ে গেছে। আর এইভাবেই জিওই সত্যিকারের মানসিক একটা রোগীতে পরিণত হয়েছে। আর তারপরে শাওমি চিনুকে নিয়ে চলে আসে শাওমি মানে শাওদুর মায়ের কবরে। সেখানে এসে ওর মায়ের সঙ্গে দেখা করে আর বলে ওর লাইফের বেস্ট পার্টনার খুঁজে পেয়েছে। চিনু বলে, আমি আপনার মেয়েকে দুনিয়ার সব থেকে সুখী মানুষ বানিয়ে রাখবো। শাওমির তখন মনে পড়ে যায় ওর মায়ের কথা। ওর মা শাওদুকে অনেক অনেক বেশি ভালোবাসতো। এরপরে যখন রাত হয়ে যায় শাওমিকে চিনু সারপ্রাইজ দিতে চায়। চিনু তখন একটা তারাবাজি ওর সামনে ধরে, আর এই প্রথমবার শাওমি কিন্তু আর আগুনে ভয় পায় না। আর ওরা দুজন মিলে একসঙ্গে এটা অনেক এনজয় করে। আর এইভাবে দুজনের জীবনে এত কিছু খারাপ হয়ে গেলেও দুজনের হাত কিন্তু ছাড়ে না। আর ফাইনালি ওরা দুজন এক হতেই পারে। এরপরে চিনু আর শাওমি মিলে অনেক ছবি আঁকে, যেটা ওদের নিজেদের জীবনের সাথে হয়েছে। প্রত্যেকটা মুহূর্ত ছবির আকারে সেই স্টুডিওতে সাজানো রয়েছে, যেটা দেখতে অসাধারণ ছিল। আর ঠিক এরকমই সুন্দর একটা সিন দেখানোর সাথে সাথে আজকে আমাদের এই দারুণ ড্রামাটা শেষ হয়ে যায়। সবার শেষে দেখা যায় জিওই তার জেল হয়েছে আর মানসিক রোগ হিসেবে তার এখন ট্রিটমেন্ট চলছে।